তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বে নয়া মাত্রা। সমাজ মাধ্যমে পোস্ট একাধিক তৃণমূলের যুব নেতা। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। পোস্ট সোম চক্রবর্তী, রিজু দত্ত সহ তৃণমূলের যুব ব্রিগেডের। ইতিমধ্যে এই পোস্ট করেছেন, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পোস্টে লেখা হচ্ছে, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বে এই নয়া মাত্রা। সমাজ মাধ্যমে পোস্ট একাধিক তৃণমূলের যুব নেতার। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। পোস্ট সোম চক্রবর্তী, রিজু দত্ত সহ তৃণমূলের যুব ব্রিগেডের। এই পোস্ট করা হয়েছে, জানবো আরো বিস্তারিতভাবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কারা কারা এই পোস্ট করলেন, কি লিখলেন তারা মূলত? আরো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যুব নেতা, কলকাতার যেমন রয়েছে, রাজ্যেরও বেশ কিছু যুব নেতা, তারা সমাজ মাধ্যমে পোস্ট করছেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জেতা অসম্ভব। এবং স্বাভাবিকভাবেই যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কথা বলছেন, এটা বুঝতে অসুবিধা নেই রাজনৈতিক মহলে। এবং স্বাভাবিক দেখো, গত কয়েকদিন ধরে একটা জল্পনা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র ছাড়া কোথাও তিনি সক্রিয়ভাবে কাজ করবেন না। যদিও নেত্রী যা আদেশ দেবেন, নির্দেশ দেবেন, সেই কাজ তিনি করে দেবেন। এবং গতকাল আমরা দেখেছি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে যে একদম প্রথম সারির নেতৃত্বের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য সামনে এসছে, মতভেদ সামনে এসছে। এবং তারপরেই গতকাল আবার সন্ধ্যাবেলা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নেত্রীর সঙ্গে কথা বলে এলেন। প্রায় 2 ঘন্টা কালীঘাটের বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সব মিলিয়ে একটা জল্পনা, একটা রাজনৈতিক জল্পনা চলছে বিভিন্ন ভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যুব নেতারা তৃণমূল কংগ্রেসের তারা সমাজ মাধ্যমে পোস্ট করছেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জেতা অসম্ভব। স্বাভাবিকভাবেই নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব, একটা বিতর্ক তো রয়েছেই তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কদিন ধরে যে জল্পনা, বিভিন্নভাবে মতভেদ সামনে আসছে, আজকে কিন্তু এই যুবদের এই পোস্ট স্বাভাবিকভাবেই নতুন মাত্রা দিল বলে মনে করা হচ্ছে। প্রবীর, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বে নয়া মাত্রা। সমাজ মাধ্যমে পোস্ট একাধিক তৃণমূলের যুব নেতার। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, এমনটাই পোস্ট করেছেন সোহম চক্রবর্তী, রিজু দত্ত সহ তৃণমূল কংগ্রেসের যুব ব্রিগেডের। প্রবীর, যে কথা তুমি জানাচ্ছিলে, গতকাল থেকেও যদি আমরা দেখি পরপর নানান বক্তব্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে উঠে এসেছে, এবং তারপর আজকে একেবারে সমাজ মাধ্যমে এই পোস্ট। প্রবীর, একদমই দেখো, যে গত কদিন ধরে আমরা দেখছি, বিশেষ করে গতকাল দলের প্রতিষ্ঠা দিবসে একদম দেখা গেল যে কখনো সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা যে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেছে, বক্তব্য রেখেছেন, সেখানে দেখা গেল যে বিভিন্ন ক্ষেত্রে মতভেদ রয়েছে। সেখানে নবীন প্রবীণ রয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে যাবেন না আশা করেন সুব্রত বক্সী, এই মন্তব্য রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রয়েছে, দুর্নীতি শুধু ফিরহাদ হাকিমের মন্তব্য রয়েছেন। সুতরাং প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কালকে সারাদিনই কিন্তু একটা মতভেদ, মতপার্থক্য সামনে চলে এসছে। এবং আজকে সরাসরি দেখা যাচ্ছে যে যারা দলের যুব সদস্য, তারা কিন্তু সরাসরি কার্যত একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত সপক্ষে তারা মাঠে নেমেছে। এবং সোশ্যাল মিডিয়া তাদের পোস্ট যে সেনাপতি ছাড়া যুদ্ধ জেতা অসম্ভব। স্বাভাবিকভাবেই আজকে এই সোশ্যাল মিডিয়া যুবদের পোস্ট একটা নতুন মাত্রা দিচ্ছে। প্রবীর, আমাদের সঙ্গে থাকো। প্রবীর, ইতিমধ্যে যে কথা জানিয়ে দিল, অর্থাৎ এই পোস্ট নতুন মাত্রা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বে নয়া মাত্রা। সমাজ মাধ্যমে এই পোস্ট একাধিক তৃণমূলের যুব নেতার। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। পোস্ট সোম চক্রবর্তী, রিজু দত্ত সহ তৃণমূলের যুব ব্রিগেডে। তাদের এই বক্তব্য, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব বলে উল্লেখ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলছেন, শোনাবো। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমাদের এটা একটা, আমরা পরিষ্কারভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং চলবে। এবার কে কি পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। আমি আপনাদের সঙ্গে যখন কথা বলছি আমার ফোনটা আমি অফ করে রেখেছি। কে কি পোস্ট করেছেন আমি বলতে পারবো না। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে এবং চলবে। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে বা যারাই পোস্ট করুন, তার সম্পূর্ণ বার্তাটা থাকলে আরো ভালো হয়।
কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে দেখা গেছে, আর তারই মধ্যে নয়া মাত্রা সমাজ মাধ্যমে এই পোস্ট করেছেন একাধিক তৃণমূল কংগ্রেসের যুব নেতা। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব বলে পোস্ট করেছেন সোম চক্রবর্তী, রিজু দত্ত সহ তৃণমূল কংগ্রেসের যুব ব্রিগেড। ইতিমধ্যেই সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি কুণাল ঘোষের, এবং তারই সঙ্গে পোস্টে ঠিক কি উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টে উল্লেখ, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। পোস্টে ইতিমধ্যে এই উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক দা, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ইতিমধ্যেই পোস্ট করেছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, কি বলবেন আপনি? এসব হচ্ছে পরিকল্পিত নাটক। আপনারা সংবাদ মাধ্যম যাতে এই বিবৃতি নিয়ে ব্যস্ত থাকেন, মানুষ যাতে এগুলো শোনে, তার জন্য একটা চেষ্টা, তবে অত্যন্ত দুর্বল চিত্রনাট্য আছে। যে রাজনৈতিক দলের চারিদিকে দুর্নীতি, রাস্তায় কালি মেখে চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে, সমস্ত প্রাকৃতিক সম্পদ লুট হয়ে গেছে, মিউনিসিপ্যাল সার্ভিসের দোকানদারির মতো ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করেছে, এই সব থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসব চলছে। আর আজকে তো হাতে গরম এসে গেছে, আপনার ডিপসন বাউন্ড, তো তারা এই সমস্ত কথা বলছেন। সেনাপতি, এগুলো এই ধাপ্পায় আমরা আবেদন করছি মানুষকে, মানুষ এতে যেন সাড়া না দেন, এই নাটক থেকে নিজেদের দূরে রাখুন। এটা একটি পরিকল্পিত দৃষ্টি ঘোরানোর প্রক্রিয়া মাত্র। ধন্যবাদ শ্রমিক দা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ইতিমধ্যেই তিনি কটাক্ষ করলেন পরিকল্পিত নাটক বলে। তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্বের নয়া মাত্রা, সমাজ মাধ্যমে এই পোস্ট একাধিক তৃণমূল কংগ্রেসের যুব নেতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।